আজকে আমি বানাবো ইঁচড়ের পাতুরি। এটা খেতে খুব ভালো হয়। আমি কিভাবে করছি দেখুন, এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ইঁচড়ের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এইভাবে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমি ইঁচড় এরকম করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এবার আমি এটা সিদ্ধ করে নেব। এই ইঁচড়টা দিয়ে আমি ইঁচড়ের পাতুরি বানাবো। কিভাবে বানাচ্ছি এটা একবার দেখে নিন। এটা আমি সরিয়ে রাখছি। একটা মশলা বানিয়ে নেব। দু চামচ পোস্ত নেব, 2 চামচ পোস্ত নিলাম। 2 চামচ সাদা কালো সর্ষে নেব। এটা শুকনো আমি একটু ঘুরিয়ে নেব। এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। 3টে কাঁচা লঙ্কা দিলাম। এবার অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আর একটু হলুদও আমি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার পেস্ট করে নিয়ে আসছি। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। এবার আমি এই ইঁচড়গুলো এতে সিদ্ধ করে নেব। একটু অল্প সিদ্ধ করব, 70% সিদ্ধ করব, পুরো সিদ্ধ করব না। এর ভেতরে আমি একটু তেল দিয়ে দেব, যাতে কড়াতে আঠা না লাগে। একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। ঢাকাটা এবার খুলছি। সিদ্ধ হয়েছে নাকি একবার দেখে নেব। হ্যাঁ, একদম পুরো সিদ্ধ হয়নি, একটু শক্ত আছে। 70% সব সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে জলটা ঝরিয়ে নেব, তারপরে ফিরে আসছি। জল ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করেও নিয়েছি। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
ইঁচড়টা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবার মশলার মধ্যেও নুন দিয়েছিলাম, এই জন্য অল্প নুন দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে দেব। এই পাতুরিতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়, একটু মিষ্টি দিচ্ছি। আর অল্প একটু হলুদ দেব। ভালো করে মিশিয়ে নেব। এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, ছোট চামচে, আর একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুনটা একটু চেক করে দেখে নেব, লাগলে পরে আর একটু দিয়ে দেব। ইঁচড়ের তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, এইভাবে পাতুরি একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগে। প্রথম পাতে গরম ভাতের সাথে অতুলনীয়, খুব ভালো লাগে খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর একটু তেল দিয়ে দিচ্ছি, কাঁচা তেল উপরে। সর্ষের তেল দিয়েই করতে হবে পাতুরিটা, না হলে ভালো হবে না। আমার কাছে কলা পাতা নেই, এই জন্য আমি কড়াতেই করছি। আপনারা কলা পাতা পেলে কলা পাতাতেই করবেন। এবার আমি কড়াতে দিয়ে দেবো। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে এবার ইঁচড়ের এই মিশ্রণটা দিয়ে দেবো। এইভাবে চারদিকে চারদিকে একটু ছড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট বসিয়ে রাখবো। ঢাকাটা খুলছি। এবার গ্যাসটা কমিয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিয়েছিলাম আমি, আবার কমিয়ে দিলাম। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। আমি টেস্ট করে একটু দেখেছি, নুন মিষ্টি সব ঠিক আছে। ইঁচড়ের পাতুরি একদম কমপ্লিট। এইভাবে ইঁচড়ের পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি একটু ঢাকা দিয়ে রাখছি, তারপরে সার্ভ করব। গ্যাসটা এবার বন্ধ করে দেব। ইঁচড়ের পাতুরি আমি সার্ভ করে দিয়েছি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।